প্রসেনজিৎ চ্যাটার্জি ফাইনালি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশকে একত্রিত করে একসাথে ওয়ার্ল্ড ওয়াইড প্যান ইন্ডিয়া কিন্তু সিনেমা বানানোর পরিকল্পনা করছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জি যদি 1997 সালের বিদ্রোহের মতো কিংবা 1995 সালের সংঘর্ষের মতো কিংবা 2002 সালের মতো দেওয়ার মতো ছবিতে আবার কামব্যাক করেন 2025-এ কিংবা 26-এ কিংবা 27-এ, তাহলে প্রসেনজিৎ হেটার্সদের পেছনে তো বার্নল লাগাতেই হবে। হেটার্সদের তো খুব ফাটবে, সেটা আমরা সবাই জানি। প্রসেনজিৎ চ্যাটার্জিকে তো সবাই লেগ পুলিং করতে চায়, সবাই ট্রোল করে, ঠিক আছে, তার অনেক কিছু নিয়ে সবাই পাস্ট ভুলে যায় যে অ্যাকচুয়ালি মাস কমার্শিয়াল অ্যাকশন মুভি নিয়ে যে এত রকম কথাবার্তা চলে এখন। একটা সময় বুম্বাদার পিক টাইমে কি কি ছবি বুম্বাদা টানা করে গিয়েছিলেন সেটা অনেকে ভুলে যায়, ঠিক আছে, স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সেগুলো মনে করলে আবার তাদের প্রিয় সুপারস্টারদেরকে অনেক ক্ষুদ্র মনে হবে, ছোট মনে হবে। তো সিম্পল, এটা কিন্তু ভাবাটা স্বাভাবিক। এই থিঙ্কিংটা প্রত্যেক হেটার্সদেরই আছে, আমরা সবাই জানি। বুম্বাদা একটা টাইমে কাদের কাদের সাথে টেক্কা দিয়েছে এবং কারা কারা ছিটকে বেরিয়ে গেছে, বুম্বাদার সাথে ধারের কাছেও জাস্ট ঠেক খায়নি, সেটা আমরা প্রত্যেকেই জানি। তখনকার দিনের টিকিটের মূল্য 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা, ঠিক আছে। তখনকার দিনে যে বক্স অফিসটা দিয়েছে, এখনকার দিনে যদি সেই টাকার মূল্যটার সাথে সেটাও হিসাব করি আমরা, হিউজ একটা বিজনেস। মানে হিন্দি ছবিতে আমরা মাতামাতি করুন 100 কোটি 150 কোটি, ভাই বাংলাতেও হতো একটা টাইমে। সেই টাকার যদি মূল্যটা আমরা অ্যাডেক্ট করার চেষ্টা করি এখনকার দিনের সাথে, প্রত্যেকটা যুগে তো আলাদা আলাদা টাকার মূল্য ছিল, তো সেই ব্যাপারটা দেখতে হবে। কিন্তু একটা রিসেন্ট ইন্টারভিউ দেখলাম ফিল্ম ফেয়ারের পেজ থেকে। বুম্বাই এখন মুম্বাইতে রয়েছে, আমরা সবাই জানি মুম্বাইতে প্রচুর ইন্টারভিউ বুম্বাদা কিন্তু দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে শুরু করে হিন্দি, যারা হিন্দি বেল্টের যেসব চ্যানেলগুলো রয়েছে, ইন্টারন্যাশনালি বিভিন্ন চ্যানেলে বুম্বাদার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তার কারণ বুম্বাদার এই যে সময়টা, ভাই 350-400 খানা ছবি করেছেন, মানুষটার কাছ থেকে অনেক কিছু জানার রয়েছে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার বিষয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গ্রোথটা কিভাবে হয়েছে বুম্বাদা নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখেছেন। উত্থান এবং পতনের সাক্ষী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখনো বাংলা সিনেমার মেরুদণ্ড, বট গাছের মতো, অভিভাবকের মতো বুম্বাদা যেভাবে কানেক্টেড রয়েছে এবং ইন্ডাস্ট্রিটাকে নিজের ঘাড়ে, নিজের কাঁধে করে এগিয়ে নিয়ে চলেছেন ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি হয়ে, সেটা কিন্তু বলাই বাহুল্য, সেটা অনস্বীকার্য। তো ইন্টারভিউটা তোমার দেখায় যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে একসাথে মিলিতভাবে বুম্বাদা কিন্তু চাইছেন একটা লার্জার দ্যান লাইফ সিনেমা করতে, একটা ওয়ার্ল্ড ওয়াইড প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ দিতে। কারণ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র বাংলা ভাষাভাষীর মানুষ থাকেন এবং বাংলাদেশে তো অল ওভার বাংলাদেশ জুড়ে বাঙালিরা থাকে। সুতরাং বাংলা সিনেমাকে সাকসেসফুল করতে হলে কিংবা সাউথ কিংবা বলিউডের সাথে টেক্কা দিতে গেলে বা টক্কর দিতে গেলে আমাদের অডিয়েন্স পুলটাকে একত্রিত করতে হবে, তবেই কিন্তু সাকসেসফুল হবে। বাংলা ছবিও 300 কোটি 500 কোটি কালেকশন করবে, একদম সত্যি কথাটা। তো বুম্বাদা কি বলেছেন একবার চলো এক নজরে দেখে নেওয়া যাক তোমাদের সামনে। Because of we tried but we couldn't get Bangladesh or Bengal as a market, which it didn't happen as a market size. We got stuck in West Bengal, only in West Bengal. We couldn't market the film internationally, where I believe that we are 6th largest speaking language in the world. Yes. And I've just done a show, Khaki. Of course. Because all the main actors are from Bengal, but that show has been like first day. They are saying the streaming was so high because of the Bengali connect. So we have that. Our minus point that we really couldn't market our film the way we should have done commercially. বন্ধুরা তোমরা সবাই দেখলে যে মার্কেটের কথা বুম্বাদা বললো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বাংলা ছবির ক্ষেত্রে, যে মার্কেটটা যদি আমাদের বড় না করা যায় তাহলে বাংলা ছবি কি করে 50 কোটি 100 কোটি 150 কোটি কালেকশন করবে ভাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না এমন একটা যুগে জন্মগ্রহণ করেছেন, এমন একটা যুগ থেকে উঠে এসছেন, তিনি প্রত্যেকটা বিষয়ে বা বাংলা টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে ভবিষ্যৎটা তিনি খুব ভালো করে দেখতে পান আগে থেকে, টাইম মেশিনের মতো।
এটা বাস্তব সত্যি। বুম্বাদাকে এমনি এমনি মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় না। ইন্ডাস্ট্রির তকমাটা বা আখ্যাটা যে দেওয়া হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সেটা খুবই স্বাভাবিক, খুবই প্রাসঙ্গিক। কারণ যিনি ভবিষ্যৎ দেখতে পান তাকে তো এক কথায় দেবদূত বলা চলে, তাই না? টলিউডের ভগবান বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এমনি এমনি না ভাই, প্রত্যেকটা জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে কন্ট্রিবিউশন, যে ডেডিকেশন, ভাই এতটাও ভালোভাবে বা এতটা আর নিজের থেকে বেশি ভালোবাসে মানুষটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সেটা তোমরা ইন্টারভিউতে যারা যারা দেখেছো তারা তারা জানো যে অঙ্ক কি কঠিন যে ছবিটা, সৌরভ পালোদির যে ছবিটা বেরিয়েছে, সেইটা নিয়েও ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনটে ছোট ছোট খুদে খুদে বাচ্চারা কি করে দেখিয়েছে, কি অ্যাক্টিং, কি সিনেমা। অথচ সেই সৌরভ পালোদি পরিচালক অঙ্ক কি কঠিনের, তিনি কিছুদিন আগে বুম্বাদাকে উল্টোপাল্টা নোংরা নোংরা গালিগালাজ, উল্টোপাল্টা নেগেটিভ মন্তব্য করেছিলেন নেপোটিজমের ব্যাপার নিয়ে। বুম্বাদা কিন্তু সেটা করেননি। সেটা রিভেঞ্জ বুম্বাদা যখন তখন নিতে পারতেন, কিন্তু না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার থেকে আলাদা। বুম্বাদাকে যে অপমান করে বুম্বাদা তাকে সাদরে গ্রহণ করেন, সেই অপমানটা অ্যাকসেপ্ট করে নেন তিনি, কিন্তু তার পাল্টা আক্রমণ তিনি তাকে করেন না কখনো, তাকে কোনোভাবে ছোট করেন না, কোনোভাবে কোনো কথার মাধ্যমে আঘাত দিতে চান না। এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তুমি আমাকে অসম্মান করো, আমি তোমায় সম্মান দেব। দ্যাট ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্যাট ইজ মিস্টার ইন্ডাস্ট্রি, মাইন্ড ইট। তাই জন্যই বোধ হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারত এবং বাংলাদেশের, বাংলার যারা অডিয়েন্স রয়েছে, যারা বাঙালি রয়েছে, তাদেরকে এক করে মার্কেটটাকে আরও বড় করে বড় বিগ মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমা বানানোর চিন্তা ভাবনা করছেন, কল্পনা করছে, প্ল্যানিং করছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা যদি ফলপ্রসূ হয় তাহলে তো দারুণ হবে, খুবই সুখবর তাহলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, এবং এটা হওয়াটা দরকার। একটা টাইমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাস কমার্শিয়াল ডিফিউজের মতো ছবি, শিবা দেবা, রণক্ষেত্র কুরুক্ষেত্রের মতো ছবি, সংগ্রামের মতো ছবি, অগ্নির মতো ছবি তিনি করেছেন। অবশ্য তখন প্রথম দিকে আমরা সবাই জানি যে অঞ্জন চৌধুরীর মতো একজন রাইটার ছিলেন, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, সুজিত গুহ, ঠিক আছে, বড় বড় নাম তখন পরিচালকরা ছিলেন, এবং বুম্বাদা একটানা কাজ করে গিয়েছেন, ঠিক আছে। এই সব কিছু মিলিয়ে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু অনেকদিন ধরেই চেষ্টা করছে ভারত বাংলাদেশকে এক করার, কিন্তু এই যে কাঁটাতারের বেড়া এবং বাংলাদেশ ভারতের বর্তমান অবস্থা, বর্তমান যে সম্পর্কটা খুবই তিক্ত, খুবই তীব্র একটা কালো মেঘের ছায়া, সেইটা পেরিয়ে বাংলা ছবিকে যদি নিজের টার্নটাকে নিতে হয়, নিজের লক্ষ্যটাকে ভেদ করতে হয়, নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়, যদি কম্পেয়ারে আসতে হয় অন্যান্য চলচ্চিত্র, অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে, তাহলে কিন্তু ভারত বাংলাদেশকে কোথাও গিয়ে এক হতেই হবে। সেটাই বুম্বাদা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং যদি লার্জার দ্যান লাইফ ওয়ার্ল্ড লাইফ মুভি হয়, গ্র্যান্ডভাবে ওয়ার্ল্ড ওয়াইড যদি একটা প্যান ইন্ডিয়া ছবি, মাস কমার্শিয়াল সিনেমা যদি প্রসেনজিৎ নিজের ক্রেডিটে নিজের তৈরি করে নিজে, তাহলে সেটা কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।